কথা স্মরণ করতে হবে। কোনো ব্যক্তি যদি কবরের কথা স্মরণ করে 5 মিনিট ধ্যান করে, আল্লাহ কবরে কেমনে থাকবো, সেখানে বাতি নাই, সাথী নাই, ভাই বন্ধু কেউ নাই, হাসিরের দিন মানুষ পাওয়া যাবে, পুলসিরাতের রাস্তা যেদিন পার হব ওখানে মানুষ পাওয়া যাবে, হিসাব নিকাশের সময় মানুষের সাথে সাক্ষাৎ হবে। কবর এমন কঠিন জায়গা, সে দেশের নাই কোনো খবর। 3.5 হাত মাটির নিচে কি হইতেছে আমি বলতে পারি না, আদাত পানির নিচে কি হইতেছে আমি আমার বলতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে তোমরা দাফন করে রাখবে, কিন্তু দুনিয়ার থেকে অপকর্ম করে নাফরমান করে কবরে আসছে, ওই কবরের আযাবের খবর পৃথিবীর কোনো মানুষ শুনতে পারবে না। যদি শুনতে পারতো, ছেলে মারা গেছে, মা যদি শুনতে পারতো যে আমার সন্তান কবরে কাঁদতেছে, এই আওয়াজ শুনে মায়ের ঘুম ভেঙে যেত। ভাই বিরাদার, আত্মীয় স্বজনকে কবরে রাখছি, কবরে যদি কবরবাসীর কান্নার আওয়াজ যদি আমি আপনি শুনতে পারতাম, তাহলে কবরের পাশ দিয়ে কোনো মানুষ হেঁটে যেত না। কি কর, কবরের আশেপাশে আবার হাট বাজার বসায়, কবরের পাশ দিয়েই যেত না মানুষ, ওই আশেপাশের মানুষ ঘুমাইতে পারতো না, এত কান্নাকাটি, এত আওয়াজ, কবরবাসীদের আওয়াজ কানে আসলে পরে মানুষ থাকতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজকে বন্ধ করে দিছে, যে আমার বান্দার কবরের আযাবের খবর যেন কোনো মানুষের কানে না পৌঁছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মাঝে মাঝে হিংস্র জানোয়ার পশু যে গরু ছাগল কবরস্থানে খায়, ওরা বুঝতে পারে, মাঝে মধ্যে দেখতে পারবেন আপনারা যে ওই কবরের দিকে তাকাইয়া থাকে, ঘাস মুখে দেয় না, মানে কবরের কঠিন কঠিন আযাবের খবর ওই কবরবাসীরা শুনতে ওই হিংস্র জানোয়ার পশুরাও শুনতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আসুন যে কথা বলতেছি গভীর মনোযোগ লাগাইয়া দেন। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আপনি যদি বলা হয় তাহলে আপনি গোসল দেন, আপনি পারবেন না। কি করেন, আপনার মামা, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি একটু গোসল দেন, পারবেন না। গোসল দেয় কেরা, যে শিবলি সাদিক, ওই যে কি আবুল মোল্লা, ওই বিভিন্ন মানুষের ডাকা হয় যারা গোসলের কাজ করে, এমনিভাবে ডাকা হয়। তাই তদন্তন কালে আমার বন্ধু ইরাক শহরে একটা মহিলা মারা গিয়েছে, তারপরে ওই মহিলাদের ধোয়ানের জন্য, গোসল দেওয়ার জন্য একটা মহিলাকে ডাকা হলো। ওই মহিলা এসে সুন্দর করিয়া তাহাকে গোসল দিতে আর বলতেছে, আমি তোমাকে একদিন একটা যানবাহনে উঠিয়া যেতে দেখেছিলাম, তোমার চরিত্র বেশি ভালো না, এই জন্যে তুমি মনে কর চরিত্রহীনা মহিলা ছিলে। এই বলতে না বলতেই ওই মহিলার হাতটা মৃত্যু মহিলার রানের সাথে লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, মৃত্যু মহিলার আপনার রানের সাথে যদি যিনি গোসল দিতেছে তার হাত যদি লেগে যায় তাহলে কি অবস্থা হয় চিন্তা করেন। হাত যতই চেষ্টা করে রান থেকে হাত ছাড়ে না। এখন মহিলা অস্থির হয়ে গেল, কে আসো, আমি তো এই মৃত্যু মানুষের এই হাতে রানের সাথে আমার হাতটা লেগে গেছে, টানলে তোমরা খোলো, যতই টানে খোলে না। আশ্চর্য ব্যাপার। এরপরে কাজী সাহেব ডাকা হলো, ফায়সালা দেন হুজুর, কি করা যায়, ফায়সালা দেন। এবার ওই কাজী সাহেব ফায়সালা দিল, মৃত্যু মানুষ সে তো মারাই গেছে, তার রান থেকে হাত কাটিয়ে দাও, তাহলে জিন্দা মানুষকে বাঁচানো সম্ভব হবে। এখন যিনি মারা গেছে ওনার আত্মীয় স্বজন বলতেছে, না এতদিন পর্যন্ত আমার এই আম্মা, আমার এই মহিলাকে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই, সুন্দরভাবে নামাজ আদায় করতো, নামাজ পড়তো, আর আজকে মৃত্যুবরণ করে কবরে যাচ্ছে, খুদ বানাইয়া কবরে দাফন করব, তা কোনোদিনও হবে না। দেখছেন এই কারবার, তা হবে না। এরপরে প্রধান বিচারপতি, এবার আপনি জেলা প্রধান বিচারপতিকে ডাকা হলো, তিনি এসে বলতেছেন আমি এই ফতোয়া দিতে পারলাম না। এরপরে জেলা পর্যায়ে আপনার ওই কাজী সাহেবরা এসে বলতেছে, তাহলে মৃত্যু মানুষের হাত যখন কাটার জন্য বাধা দিয়েছে, তাহলে জিন্দা মানুষের হাতটা কাটিয়ে দাও, এমনিভাবে কাটিয়ে দিয়ে দাফন করো। সুবহানাল্লাহ। আর ওই জিন্দা মানুষ, জিন্দা মহিলার হাত কাটার জন্য জল্লাদ রেডি হয়ে গেছে, তার স্বামী এসে বলতেছে অসম্ভব, উপকার করার জন্য এসে হাত কাটে আমরা যাব, কোনোদিন যাব না। আসলাম উপকার করার জন্য, কি কর, গোসল করার জন্য আমরা আসলাম, আসিয়া হাত কাইটা খুদ বানায়া আমি এই নারী জাতিকে নেব, তা কোনোদিন হতে পারে না। এরপরে
আপনার প্রধান বিচারপতি এসে রায় দিল, তাহলে কি করা যায়? এই রায় যখন মানলেন না, সবাই না মানিয়া এরপরে কি করলেন, এমনি ভাবে ওই রায় না মানার কারণে ওই যুগের শ্রেষ্ঠ বিচারপতির মদিনার শহরে ওই মালিক রহমতুল্লাহ ছিল, তাকে ডাকা হলো। ওখান থেকে আপনার 80 মাইল দূরত্ব বসবাস করতো হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহি। এরপর তার কাছে যখন খবর গেল, সে বলতেছে হ্যাঁ আমি পারবো, কোরআন দিয়ে ফাইসলা করব, কোরআন দিয়ে বিচার করব, আমি এই রায় পাবো। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। মদিনার থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আসতেছে, এই মৃত্যু মানুষের হাত জিন্দা মানুষের রানের সাথে লেগে আছে, এইটাকে সে বলে কোরআন দিয়ে বিচার করে ফাইসলা করতে পারবেন। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। ইমাম মালিক রহমতুল্লাহের সঙ্গে হাজির হয়ে যায়। হাজির হয়ে বলতেছেন, ওই মহিলাকে বলতেছেন, মা আজকে তুমি সত্য কথা বলবে, যত মানুষ তোমাকে তোমার জন্য বিচার করার জন্য এসেছে সবাই বিদায় নিয়ে চলে গেছে, শেষ মুহূর্তে আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম, মা তুমি সত্য করে বলো, তুমি জীবনে কোনোদিন কোনো অপরাধ করেছাও কিনা? তা যদি তুমি না বলো, আমার কাছে এমন রাডার আছে, এই রাডার সেট করে দেবো মা, তুমি মিথ্যা কথা বললে সাথে সাথে আমার এই রাডারে তুমি ধরা পড়ে যাইবা। এমনি কথা যখন বললেন, ওই মহিলা কাঁদতে লাগলেন, হুজুর আমি তো কিছু বলি নাই, তবে শুনে রাখেন, আমি যখন এই মহিলাকে গোসল করার জন্য, এই মৃত্যু মহিলাকে, এই লাশটাকে গোসল করার জন্য উপর দিয়ে পানি ঢেলে দিতেছিলাম, আর মনে মনে বলতেছি এই মহিলাটা চরিত্রহীন ছিল, একা একা একদিন আমি একটা যানবাহনে যেতেছিলাম, মনে হয় চরিত্রহীনা মহিলা। এই বলার সাথে সাথে হুজুর আমার হাতটা তার রাঙের সাথে লেগে গেছে, তাছাড়া আমি কিচ্ছু বলি নাই। এইবার ওই ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, ও মা তোমার কি কোনো সাক্ষী আছে? যদি তিনজন সাক্ষী যদি তুমি আনতে পারো, তাহলে তুমি নির্দোষীতে খালাস হয়ে যাবে। সাক্ষী ছাড়া কিন্তু বিচার হয় না। কি কন? সাক্ষী ছাড়া কি বিচার হয়? সাক্ষী ছাড়া বিচার হয় না। এখন ওই মহিলা কান্দার বলে, হুজুর আমার তো কোনো সাক্ষী নাই, আমি সাক্ষী দেবো কেমনে? বেশ ভালো, তুমি সাক্ষী যখন না পাইবা, তাহলে কোরআন দিয়ে বিচার করবো। কোরআনের মধ্যে এসে আসে, কোনো মানুষের যদি মিথ্যা অপবাদ দেয়, সাক্ষী যদি উপস্থিত না করতে পারে, তাহলে 80টা ব্যাটের আঘাত দেওয়া লাগবে। ও মা তোমাকে 80টা ব্যাটের আঘাত আমি করব, তুমি রেডি হয়ে যাও। জল্লাদ কোথায়? জল্লাদ এসে হাজির হয়ে গেল। এক এক করে 79টা যখন ব্যাট মারলেন, কিন্তু রানে থেকে হাত ছাড়ে না। জল্লাদ বলতেছে, হুজুর রানে থেকে করে হাত ছাড়তেছে না, আর একটা বাকি আছে। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে কত তুমি চাবুক মারছো? 79টা চাবুক মারছি, আর একটা চাবুক বাকি আছে, দেখি কোরআনের ভিতরে কি ফাইসালা আসে। এইবার কোরআন দিয়ে বিচার করতেছেন, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি তোমার কোরআন দিয়ে বিচার করতেছি, এই মহিলার হাত যদি রানের দিকে না ছাড়ে, তাহলে তোমার কোরআনকে মানুষ অস্বীকার করবে। কোরআন দিয়ে যখন বিচার করা হলো, এইবার বলতেছে আমি আয়াত তেলাওয়াত করব, এরপরে সবাই তোমরা বলবে একবারকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার কোরআন তেলাওয়াত করলেন, একবারকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। মুহূর্তের মধ্যে একটা চাবুক মারা হলো, ওই মৃত্যু মহিলার রানের থেকে হাত ছেড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নাকি কোরআন দিয়ে বিচার? এই কোরআনের রাজ্য কায়েম হোক, আমি আপনি চাই কি চাই না? কোরআনের হুকুমত কায়েম হোক, আমরা যেন চোখে দেখে দিতে পারি, এটা আমি চাই কিনা? জোরে কোন। এই জন্য আমরা যদি কোরআনের হুকুমতের আন্দোলন যদি আমরা শরীক হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খুশি হয়ে যাবে। আমিরুল